সুনির্মল, তুই আমার মেয়েটার দায়িত্ব নিবি? এই দায়িত্বটুকু নিবি বাবা? তুই তো চিরকাল লেখাপড়ায় ভালো। কতবার ভেবেছি তোকে কই বউকে পড়ানোর জন্য, তবে সব অশান্তির কথা মাথায় রেখে চুপ করে থেকেছে। কিন্তু এখন যার উপায় নেই বাবা। মেয়েটার লেখাপড়ার মাথাটা ভালো না, পরীক্ষায় খারাপ ফল করেছে। ওকে তৈরি করে নিতে হবে এই কটা দিনের মধ্যে। তো আমার অনুরোধ। বললাম না খুড়িমা, এটা আপনার অনুরোধ না, আপনার হুকুম। আমি পড়াবো বকুলকে। আপনার হাতের রান্না খেয়ে উসুল করে নেব। তবে আমার একটা কথা আছে খুড়িমা, আপনার মেয়েকে বলবেন আমার যেন সব কথা শুনে যায়। এই যে আল্লাদি, এবার থেকে একটু নাটক নভেল পড়াটা কমাও। আমি কিন্তু খুব পড়া মাস্টার, মনে রেখো। বাবা, তুমি আবার কি পড়ছো গো? বকুলের বই, বিদ্যাসাগর মশাই শকুন্তলা। এ বাড়িতে দেখছি লেখাপড়ার পান ডাকলো, তাতে খারাপটা কি? খারাপটা কি এবার বুঝবে। ও ঘরে কি কেলেঙ্কারি হচ্ছে সেটা জানো? কিসের আবার কেলেঙ্কারি? তুমি তো দেখি কিছুই জানো না। মা সুনির্মলকে ডেকে পাঠিয়েছে। সেটা জানবো না কেন? সুনির্মল এলো, আমি দেখলাম, কথা কইলো। দেখ মা কোনো কাজে হয়তো ওকে ডেকে পাঠিয়েছে। আরে আমি তো সেটাই বলছি, কোনো কাজে নয়। ওই ছেলেটি বকুলকে পড়াবে। বকুলকে পড়ানোর জন্য? হ্যাঁ, এবার ব্যাপারখানা বুঝলে তো? সুনির্মল রোজ এসে বকুলকে পড়াবে। দেখো আবার কি শুরু হয়। কি আবার শুরু হয়? ভালোই তো হয়। সুনির্মল তো লেখাপড়ায় বরাবরই ভালো। ও বকুলকে বকতেও পারবে, ধমকাতেও পারবে। তোমার কথা শুনে হাসবো না কাঁদবো সেটি ভেবে পাচ্ছি না। একটা জোয়ান ছেলে বকুলের সঙ্গে ঘরে বসে ছি 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 ছি। দেখো এবার কি দেখতে হয়, ঘরে বসে বসে বৃন্দাবন লীলা দেখবো। ভালোই তো, তোর পুণ্যি হবে। তুমি আমার সঙ্গে আর কি করছো তো? দেখো বর্ধাপূর্ব এলে সব শুনলে পরে কেমন রাত্রি করে। ছি 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 ছি। মায়ের মাথা খারাপ হলো না বুদ্ধি শুদ্ধি লোপ পেলো? আসলে কি বলতো, ওই সেদিন শুনলেন না বর্ধাপূর্বর ওই বন্ধুর বোনের 40 টাকা মাস্টারের কথা? তারপর থেকে ওনার হিংসে বুক ফাটলো। শোন, মা বকুলের জন্য যা ভালো বুঝেছে তাই করেছে। বকুলের ভালো ওনার থেকে বেশি ভালো তো আর কেউ বুঝবে না। আর দাদারা তো। সে কি রে, তোকে খুড়িমা
নিজে থেকে এ কথা বললেন? বললেন তো। সে বললে আর অমনি তুইও হ্যাঁ করে দিবি? না বলবো খুড়িমাকে? বকুলটার ক্লাস 10 পাস করাতে হবে তো। হ্যাঁ রে, তুই যে ওকে বলে দিবি পড়াবি, তারপর তার বাবা ভাইরা যদি আপত্তি করে? সে খুড়িমা বুঝবে। আর তোর বাবা যদি আপত্তি করে? সেটা তুমি বুঝবে। আমার বাবু কিচ্ছু ভালো লাগছে না। অমন বয়সের একটা মেয়ে, তুই রোজ রোজ তাকে পড়াতে যাবি, তারপর 5 জনে 5 কথা বলবে। বললে বলবে মা, আমি শুধু এইটুকু জানি, মেয়েটাকে যদি পাস করাতে পারি তাহলে খুড়িমার এতদিনের লড়াইটা সার্থক হবে। তুই পড়ালে সে পাশ করবি? চেষ্টা করে দেখি। মেয়েটা তো বুদ্ধি শুদ্ধি খারাপ না, শুধু গাইড করার কেউ নেই। তা তার দাদারা করুক না। সেটা করলে কি আর খুড়িমা আমায় ডাকতেন? জানি না বাবু, এসব নিয়ে মনে হয় পরে ঝামেলা হবে। ঝামেলার ভয় আমি পাই না মা। তুমি শুধু বলো তোমার আপত্তি আছে। তোমার যদি আপত্তি থাকে আমি এক্ষুনি গিয়ে খুড়িমাকে না বলে আসছি। আমার কেন আপত্তি থাকবে? সেই ছোটবেলা থেকে মেয়েটাকে দেখছি, এমন মায়াবী মেয়ে। মনে মনে তো আমি তাহলে আমি বকুলকে পড়াবো। কিছু বলবে মেজো বৌদি? না, তুমি মন দিয়ে পড়াশোনা করছো সেটা দেখছি। যাক, ভালোই হলো, তোমার এতদিনে একটা গতি হলো। এই দেখো, আমার উপর রেগে গেলে নাকি? তা খারাপটা কি বললাম? তোমার লেখাপড়া নিয়ে বাড়িতে যা অশান্তি ঝামেলা হচ্ছে, তোমার একটা মাস্টারমশাই না রাখলেই হয়। যাক, সব ঠিক হয়ে গেছে। কে বলে তোমার বুদ্ধি নেই? সেই একটা মাস্টারমশাই তুমি জোগাড় করেই ছাড়লে। সুনির্মল তাকে মা আজকে পাঠিয়েছে আমাকে পড়ানোর জন্য। সুনির্মল তাকে মা ঠিক করেছে, যা করার মা করেছে। তুমি জানো না? হ্যাঁ, সেটা জানবো না কেন বলো? মা যখন বলেছেন তখন এর থেকে ভালো মাস্টারমশাই তোমার জন্য আর জোগাড়ই করা যেত না। এই বেশ ভালো হয়েছে, এবার তোমার পড়াশোনায় মন বসবে। এবার থেকে তো মাস্টারমশাই বাড়িতে পড়াতে আসবে, আর পথে ঘাটে দেখা করতে হবে না। কি জানো ভাই, নানা লোকে নানা কথা কয়। অনেকেই তোমাদের দুজনকে রাস্তাঘাটে একসঙ্গে দেখেছে। ওই তো সেদিন মেজদাও তো তোমাদের দুজনকে একসঙ্গে দেখতেই পাই, রাস্তায় তো কত মানুষ হাঁটে, না দেখার তো কিছু নেই। আর তাছাড়া আমরা একই পাড়ায় থাকি, কেউ কারো অপরিচিত নয়। সেক্ষেত্রে একই পথে হাঁটতে গেলে আশ্চর্যের কি আছে? ছোটবেলা থেকেই তো দেখছি দুই পরিবারের মধ্যে যাতায়াত। মার সঙ্গে কতবার গেছে জেঠিমার কাছে, জেঠিমাও তো প্রায়ই আসেন আমাদের বাড়িতে। তাহলে আজ কেন? আজ তুমি আর ওই ছোটটি নও। ছোটবেলার কথা আলাদা, আর এখনকার কথা আলাদা। লেখাপড়াটা মন দিয়ে করো। এমন কোনো কাজ করো না যাতে তোমার দাদাদের বাইরে মাথা নত হয়। ওই ছোঁড়াখানা নিচ থেকে তোমার মেয়েকে পড়াতে আসবে নাকি বাড়িতে? এই লেখাপড়ার নামে আধিক্যতা করতে করতে তো মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এর মধ্যে তো আদিত্যটা কিছু দেখি না, মাত্রা ছাড়ানোরও কিছু নেই। আর কোনো কিছুতেই তো কিছু নেই, একেবারে বুঝে বসে আছে।
তোমাদের তো কাউকে কখনো বুঝতে দেখলুম না, কি করবো বলো? আমি যেমনটা ভালো বুঝলাম তেমনটাই করলাম। হ্যাঁ, খুব ভেবেছি। মেয়েকে লেখাপড়ার নামে একবার তামাশা জুড়ে দিয়েছে। জোয়ান ছেলে এসে ঘরের মধ্যে বসে বসে পড়াচ্ছে। হ্যাঁ, একটা মা যে মেয়ের কি করে সর্বনাশ করে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। একটা ভেঙ্গি মেয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে, তার আবার জোয়ান মাস্টারের কেলেঙ্কারি। পারবে পারবে সারা জন্মে ওর বিয়ে দিতে? আমার মেয়ের সেই চিন্তা কানা না হয় আমিই করব। তোমাদের কাউকে তো কখনো কইতে শুনিনি আমার মেয়ে, আমার বোন, যেটা কাল কয়ে এসেছো তোমার মেয়ে। তা বেশ, আমার মেয়ে, আর তার জন্য আমি যা ভালো বুঝবো তাই করব। তার বিয়ের ব্যাপারেও আমি যা ভালো বুঝবো তেমনটাই করব। এখন যেটা সময় সেটাই ভাবার দরকার। আমি কিন্তু পই পই করে বলে দিচ্ছি, ওই ছেলেটার নজর কিন্তু খুব একটা সুবিধার নয়। কেন? অসুবিধার কি দেখলে? নজর আছে তোমার মেয়ের ওপর। অনেকবার কিন্তু আমি তোমায় বলেছি, ওই ছেলেটাকে তোমার মেয়ের কাছে গিয়ে প্রচুর 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 করতে আমি দেখেছি। সময় থাকতে থাকতে কিন্তু সাবধান করে দিচ্ছি মেজে বউ, নাহলে কিন্তু পরে তুমি পস্তাবে। কি হলো, কথাটা শোনার দরকার করছো না? শুনবার মতো কথা কইলে শুনবো। মেয়ে ছেলে, সারা চিরকালের বেয়াদব মেয়ে ছেলে। বসে বসে চা খাচ্ছ, বলি বাড়ির খবর কিছু রাখো। কি ব্যাপার বলো? আমার তো সব ব্যাপারে মাথা ঘামানো মার আবার পছন্দ নয়। স্থানকাল না ভেবেই চারটে কথা শুনিয়ে তাই আজকাল আর সব ব্যাপারে মাথা ঘামাই। তবে ব্যাপারটা যদি মায়ের মেয়ের ব্যাপার হয়, সে ব্যাপারে আমি কিছু জানি না, জানতেও চাই না। তা বললে হবে যে জানি না, জানতে চাই না? বাড়ির মধ্যে তোমার মা এরকম একটা সৃষ্টি ছাড়া কাজ চালিয়ে যাবে, আর তোরা কিছু বলবি না? খেপেছো? বলে তারপর যেচে বিপদ যা কি? যার ছাগল সে লেজা কাটবে না মুড়ো কাটবে সেটা তার ব্যাপার, আমি বলার কি? বাহ, একটা মানুষের মাথা খারাপ হয়ে গেল মানে সকলকেই তাই হতে হবে? হ্যাঁ হবে, পাগলের কবজির মধ্যে থাকতে গেলে তাই হতে হয়। একটা সুস্থ মাথার মানুষ কি কখনো একটা পাগলের সঙ্গে ঘর করতে পারে? বাহ বাহ, আমার এক একটি ছেলে এক একটি রত্ন, যে যার সব গা বাঁচিয়ে আছে। ভালো, কাউকে কিছু বলতে হবে না, আমি বলছি। কাকে বলবে? তাকে আবার ওই পরিমাণ বাবুকে। এই কাকে বলার মুরদ নেই, বলবে গিয়ে। কি বলবে? আপনার ওই জোয়ান ছেলেকে আমার ধিঙ্গি মেকার পড়াতে আসতে হবে না। আপনার ওই ছেলেকে সাবধানে রাখবেন, সামলে রাখবেন। তারপর উনি যদি উল্টে তোমায় বলেন যে আপনি আপনার মেয়েকে সামলে রাখুন, আপনার মেয়েই তো আমার ছেলে মাথা খাচ্ছে, তখন তখন তো তোমারই মান নিয়ে টানাটানি হবে। তাহলে ওই সুনির্মলকে শাসিয়ে দিই। তা পারো, তবে সেক্ষেত্রে অপমানিত হওয়ার একটা সম্ভাবনা আছে। মানে আজকালকার ছেলে তো, লঘুগুরু হিসেবটা তো আর তোমাদের মতো নয়। তাই অবশ্য ওরই বা করার কি আছে বলো? তোমার পরিবারের লোকই যখন ওকে ঘরে রেখে জামাই আদর করছে। জামাই আদর
জামাই আদরের কাতায় এখন শুনির মালদা, শুনির মালদা, এই মালদার কাছে পড়ে আমার গোষ্ঠী উদ্ধার করবে। শাকের গড়াতে তলায় শুয়ে আছে, নিজের সংসারে শালা নিজের চোর। বাবা বলছিলাম যে তুমি না করে না ব্যাপারটা মেনে নিলেই ভালো হয়। মানে সময় থাকতেই যখন তুমি রাশ টেনে ধরোনি, তখন আর এখন লোক হাসি কি হবে, উল্টে তুমি নিজেই বিপদে পড়ে যেতে পারো। শালা বাপকে কথা শোনাচ্ছিস, বয়স হোক তোদের, তোর ছেলেও সেই কথাই বলবে, বুঝবি বুঝবি কেমন লাগে। বইটা কই? দেখে তো মনে হচ্ছে না হাত পড়ে বলে। কি আছে ইংরেজিতে? বাঘ না ভাল্লুক? গ্রামার। একদমই পড়িস না ইংরেজিটা? পড়ি তো, বুঝি না। কি পড়াচ্ছে এখন? ড্যাফোডিলস। পড়েছিস একবারও? হ্যাঁ। মুখস্থ? কার লেখা বলতো? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কি এত ফিস ফিস করে কথা বলছো না? I wandered lonely as a cloud that floats high over valleys and hills. When all at once I saw a crowd, a host of golden daffodils. Besides the lake, beneath the trees, fluttering and dancing in the breeze. Continuous as the stars that shine and twinkle on the Milky Way, they stretched in never-ending line along the margin of a bay. "10,000 saw I at a glance, tossing their heads in sprightly dance.